গুগল প্লে স্টোর থেকে সকলের ফোনে একটি করে কিন্তু মেল সেন্ড করা হয়েছে। আর সেই মেলটি আপনি যখন ওপেন করবেন তখন দেখবেন সেই মেলের মধ্যে লেখা রয়েছে যে পারচেজ ভেরিফিকেশন মেথড। তার মানে কি প্লে স্টোর ব্যবহার করলে আমাদেরকে টাকা দিয়ে ব্যবহার করতে হবে বা টাকা দিয়ে কিনতে হবে, না ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন? প্লে স্টোর এই মেল দিয়ে আমাদের কি বোঝাতে চেয়েছে সেটা বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যিনারা গেম পারচেজ করেন, অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে পারচেজ করেন, তারপর সেই পারচেজ করা অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ব্যবহার করতে পারেন বা ডেস্কটপে ব্যবহার করতে পারেন। আর আপনার এই পিসি বা স্মার্টফোনটিকে আকর্ষণীয়ভাবে ব্যবহার করার জন্য আপনি কি করেন, প্লে স্টোর থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন পারচেজ করে ব্যবহার করেন। আর তখন আপনাকে যে কোনো ধরনের ব্যাংকিং, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অ্যাড করে রাখতে হয়, যার মাধ্যমে আপনি অ্যাপসগুলো আপনারা পারচেজ করতে পারেন। আর যে কোনো ডেবিট কার্ড বা ভিসা কার্ড আপনারা যখন অ্যাড করে রাখেন প্লে স্টোরের মাধ্যমে, আর আপনার ফোনটি আপনি ছোট বাচ্চাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, আর ওই বাচ্চা ছেলেটি যখন ফোনে গেম খেলে বা যে কোনো ধরনের সাইট দেখতে থাকে, ভুলবশত সে যদি কোনো দামি অ্যাপ্লিকেশন বা কম দামি অ্যাপ্লিকেশন ভুল করে পারচেজ করে ফেলে, তখন কিন্তু আপনার কার্ড থেকে অটো ডেবিট হয়ে যেতে পারে। আপনি যে কার্ড হোল্ডার, আপনার অসম্মতিতেই অ্যাপ্লিকেশনটা কিন্তু পারচেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট অথবা ডেবিট কার্ডের অটোমেটিক্যালি খরচ কিন্তু হতে থাকে। আর এখন মূলত গুগল প্লে স্টোর এটাকে আটকানোর জন্য এই ধরনের ভেরিফিকেশন মেথডটি অন করেছে। তার মানে আপনি যদি চান আপনার প্লে স্টোরের ভেরিফিকেশন মেথডটি আপনি কিন্তু অতি সহজেই অন করে রাখতে পারেন। আপনি যখন প্লে স্টোর থেকে কিছু পারচেজ করবেন তখন দেখবেন ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস স্ক্যানিং এর পরেই কিন্তু আপনি যে কোনো ধরনের পারচেজ করতে পারবেন। তাহলে আপনার ফোনটি অন্য কারো হাতে গেলেও বা ভুলবশত কেউ যদি পারচেজও করে ফেলতে চায়, সে কিন্তু সহজে পারচেজ করতে পারবে না। কারণ গুগল প্লে স্টোর এই ধরনের ভেরিফিকেশন মেথড অন করার মাধ্যমে গ্রাহকদের পারচেজ করার ব্যাপারটি সিকিউর করতে চেয়েছে। কারণ অনেক সময় দেখা যায় যে ভুলবশত অ্যাপ্লিকেশনটি পারচেজ করতে চাননি, তা সত্ত্বেও পারচেজ হয়ে গেছে, ক্রেডিট অথবা ডেবিট কার্ড থেকে অটো পারচেজ হয়ে যায়। তার কারণে কিন্তু গুগল এই ধরনের প্রোটেকশন নিয়ে এসছে। আমরা যারা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, পারচেজ করি বা গেমিং অ্যাপ, আপনাদের ফোনকে আরো উন্নত টেকনোলজিতে ব্যবহার করার জন্য, তো সেই ধরনের অ্যাপ্লিকেশন আপনি যখন পারচেজ করেন তার আগে ফিঙ্গারপ্রিন্ট আপনি দিলে তবেই কিন্তু পারচেজ করা সম্ভব হবে। তাহলে আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে অতি সহজেই আপনাদের স্মার্টফোন অথবা পিসি দিয়ে কিভাবে আপনি প্লে স্টোর ভেরিফিকেশন মেথডটি অন করবেন, যাতে আপনার ফোন বা পিসিটা আগের থেকে অনেকটা প্রোটেকশন থাকে, অতি সহজেই যাতে পারচেজ না হয়। দেখুন বন্ধুরা, আপনি প্লে স্টোরের মাধ্যমে অনেক ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেখানে পারচেজ করতে হয়। দেখুন যে এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু দেখুন লেখা রয়েছে পারচেজ ভ্যালু 140 টাকা। তেমনি ভাবে দেখুন আরো অ্যাপ্লিকেশন রয়েছে। দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 140 টাকা। আপনি ব্যাক করে চলে আসুন। তারপর দেখুন এই অ্যাপ্লিকেশনটি রয়েছে 99 টাকা। তো দেখুন প্লে স্টোরের মধ্যে অনেক ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো পারচেসের মাধ্যমে, অর্থাৎ আপনি টাকা দিয়ে যদি কিনে নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, যাতে আপনার ফোনটি আরো উন্নত ধরনের ফিচার্স নিয়ে ব্যবহার করা যায়। অনেক সময় এটা দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে, বিভিন্ন ধরনের গেম থাকে, যেগুলো আপনি পারচেজ ছাড়া টাকা দিয়ে যদি না কিনেন তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। পারচেজ ভেরিফিকেশন মেথড অপশনটি অন করার জন্য আপনারা কি করবেন, প্রথমেই চলে আসবেন না প্লে স্টোর, যে আপনাদের অ্যাপ্লিকেশনটি রয়েছে প্লে স্টোরে চলে আসবেন। আমি প্লে স্টোরে চলে এলাম। এবার আপনারা করবেন যে আপনাদের জিমেল দিয়ে যে আইডিটি লগ ইন রয়েছে, যে প্রোফাইলটি রয়েছে, সেই প্রোফাইলের উপরে আপনারা ক্লিক করবেন। তো প্রোফাইলের উপরে ক্লিক করার সাথে সাথে একটা পেজ এইভাবে ওপেন হবে। তো আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন। দেখুন নিচের দিকে একটা অপশন রয়েছে, দেখুন যে সেটিংস অপশনটি রয়েছে, আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে এবং অনেক ধরনের সেটিংস রয়েছে।
তো তার মধ্যে 3 নম্বর যে সেটিংসটি রয়েছে পারচেজ ভেরিফিকেশন, এই পারচেজ ভেরিফিকেশনে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পরে দেখুন আপনাকে একটা বায়োমেট্রিক ভেরিফিকেশনের অপশন রয়েছে, আর এটাকে ক্লিক করুন। দেখবেন ক্লিক করার সাথে সাথেই আপনার এখানে কনফার্ম পাসওয়ার্ড বলবে, অর্থাৎ আপনার যে জিমেল আইডিটি রয়েছে তার যে পাসওয়ার্ডটি আপনাকে এখানে পুট করতে হবে। তো আমি আমার এখানে জিমেল আইডি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই জিমেল আইডি পাসওয়ার্ডটা ইনপুট করে দিন। পাসওয়ার্ডটি ইনপুট করার পরে আপনারা এখানে ওকে করে দেবেন। দেখুন যখনই আপনি ওকে করলেন, ওকে করার সাথে সাথে দেখুন যে বায়োমেট্রিক ভেরিফিকেশনটি অন হয়ে গেছে, অর্থাৎ আপনি এই অপশনটি এনেবল হয়ে গেল। এরপর থেকে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন পারচেস করবেন অর্থাৎ কিনবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস স্ক্যানিং এর মাধ্যমেই আপনার পেমেন্টটি সাকসেস হবে, অর্থাৎ অ্যাক্সেস দিতে পারবেন। তো অতি সহজেই কিন্তু প্রত্যেকের, যিনারা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন পারচেস করেন তিনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই করে নেওয়া উচিত। অন্যথায় যিনারা নর্মাল ফ্রি ভাবে ইউজ করেন, অ্যাপ ডাউনলোড করেন, তিনাদের ক্ষেত্রে না করলেও চলবে। এই গুরুত্বপূর্ণ মেসেজটি প্রত্যেকের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আজকের মতো এখানেই, নমস্কার, ভালো থাকবেন।